মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশে একজন 1%। ডিপজল ভাই এফডিসিতে আসছে না, এটা আপনাদের ভুল ধারণা। ডিপজল ভাই ভয় পাওয়ার লোক না। ডিপজল ভাই 1% বাংলাদেশের শুধু শিল্পী সমিতি কেন, আপনার প্রযোজক বলেন, পরিচালক বলেন, সব সেক্টরে উনি উনার রাজত্ব দখল করে রেখেছে। উনি সামান্য বিষয়ে ভয় পেয়ে আসবে না এই ধরনের না, কারণ উনি তো আগে বিএনপি লোক ছিলেন। উনি বিএনপিতে কমিশনার ইলেকশন করেছেন, কমিশনার ছিলেন, সেটা আমি ভালো করে জানি এবং আপনারাও জানেন। বর্তমানে উনি চোখের চিকিৎসা করছেন। আমার একটা প্রোডাকশনে কাজ করার কথা ছিল ডিপজল ভাইয়ের, এবং সেটা আমি ক্যান্সেলও করেছি। মালদ্বীপে আমার একটা শো ছিল, ওখানে যাওয়ার কথা ছিল। বললো যে আমি এখন তো বের হতে পারবো না, আমি সিঙ্গাপুরে আমি চিকিৎসা করাই, আমি যেহেতু চোখের প্রবলেম হচ্ছে আপাতত স্থগিত রাখ। যেই মানুষটা চোখের জন্য ঘর থেকে বের হতে পারছে না, সে এফডিসি না আসলে যদি আপনারা বিতর্কিত প্রশ্ন তুলেন, সে আসছে না কেন আসছে না, এইটা আশা করি আপনারা যারা সাংবাদিকরা আছেন এই ধরনের বিতর্কমূলক প্রশ্ন করবেন অন্তত ডিপজল ভাইকে নিয়ে। আপনারা দেখেন নাই যে কিছুদিন আগে বন্যা গেল, আপনারা জানেন যে উনি কত ট্রাক ত্রাণ দিয়েছেন, কাউকে বলেছে? গতবার যেটা হলো সেম আমার চোখে থেকে 8 থেকে 10 ট্রাক ত্রাণ উনি কাউকে না বলে দিচ্ছেন। এই যে দেখেন ইলেকশন চলে গেছে, ঈদের সময় প্রায় 10 লক্ষ টাকা শিল্পীদের উনি নিজ হাতে দিয়েছেন। বলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য কে ঈদের সময় সবার বকশিস হিসেবে 10 লক্ষ টাকা কে পে করেছে? বড় বড় প্রডিউসার যখন সিনেমা নিয়ে আটকে যান, কিছু টাকার জন্য আপনারা রিলিজ দিতে পারেন না, কে আপনাদের পাশে দাঁড়ায়? মনোয়ার হোসেন ডিপজল। যখন কোনো সমস্যা হয়, পিকনিক করেন, ভাই 5টা বাস লাগবে, ভাই 500 লোকের খাবার লাগবে, কে দেয়? মনোয়ার হোসেন ডিপজল। সো ডিপজল ভাইকে নিয়ে আপনার এই ধরনের মন্তব্য আমি মনে করি করলে, উনি যদি মনে করে যে না আমাকে নিয়ে এতই কথা হচ্ছে, যাব না আমি, আমাদের ক্ষতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, শিল্পীদের ক্ষতি হবে। আনসার পেয়েছেন? আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যা, যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যা। আসলে আলো আসবে না আলো নিভবে বিষয় সেইটা না। শিল্পীরা হচ্ছে তারকা, তারকা মানে এমনি স্টার, তাদের কোনো দল নাই, কোনো মত নাই, কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি কি করি? আমি কিছুই না, আমি শিল্পী, আমি তারকা। আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই। তারপরেও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল, একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে, আলোচনা সমালোচনা হবে। কিন্তু একটা হচ্ছে যে আমি দল করি, আমি দল থেকে সুবিধা নিচ্ছি, আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম, আমি রাজনীতি করছি, এটা একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না আমি শিল্পী, আমি সব দলকে সাপোর্ট করি।